লিডিং হতে যাচ্ছে সেটা হচ্ছে আপনার যে পার্সনটা অনেক দিন ধরে আপনার লাইফে আসবে আসবে করছেন তার সম্বন্ধে। সে কী করে, কোন সে, তার বয়স কেমন, সে তার পার্সোনালিটি কীরকম, সব কিছু। ঠিক আছে, তো পজিটিভ থাকুন আর রিডিংটা নিন, যতটুকু আপনার সাথে ম্যাচ করে ততটুকু নিন আর বাকিটা ছেড়ে দিন, বাকিটা সব। ঠিক আছে, অনেকের লাইফে একটা এমন মানুষ আছে যে হচ্ছে সর্ববিদ্যা আপনার প্রেমিক হতে পারে, আপনাকে যারা পছন্দ করে তেমন কেউ হতে পারে। দ্য টেম্পারেন্স, আপনার থেকে ম্যাচিওর কোনো ব্যক্তি, বয়সে বড় কেউ, মানে আপনাদের হচ্ছে বয়সের পার্থক্য হতে পারে। মুন সাইনের কেউ হতে পারে, ব্যক্তি হতে পারে। অনেকগুলো কাজ চলে আসছে, ডেট আসছে বা সান আসছে, ওই লোক পছন্দ আসছে, তো ওটা কাট না যাবে, একটা কাট নেব। দ্য টাওয়ার, টাওয়ারের আগিয়ে আসছিল কিন্তু নতুন শুরু। ঠিক আছে, ডেট মানে যে মৃত কিছু তা না, ডেট হচ্ছে একটা নতুন শুরুয়াতের ইঙ্গিত। তো প্রথম আছে দ্য ম্যাজিশিয়ান, দ্য ডেভিল, দ্য লাভার্স, দ্য টেম্পারেন্স, দ্য স্টার, দ্য টাওয়ার। টাওয়ার কার্ডটি দেখে চিন্তার কোনো কারণ নেই, কারণ টাওয়ার হচ্ছে পজিটিভ একটা কার্ড, মেজরাল কানা কার্ড, সবগুলো মেজরাল, যেগুলো মেজরাল, সবগুলো মেজরাল। তো ম্যাজিশিয়ান আছে, তো আপনার যে পার্সন আছে সে হচ্ছে ম্যাজিশিয়ান, হচ্ছে সব কিছু জানে, ম্যাজিশিয়ান হচ্ছে সব কিছু জানবে। তো আপনার পার্সনটা সর্ববিদ্যা বিশারদ যাকে বলে তেমন হতে পারে, বা আপনার যদি সে কোনো মেয়ে হয়ে থাকে তাহলে হচ্ছে সে সব কিছু জানবে, পারদর্শী হচ্ছে কাজে কর্মে, বাইরে ঘরে সব থেকে সে পারদর্শী, সৌন্দর্য কাজকর্ম সব জানবে। তো ডেভিলের এনার্জি, ডেভিল হচ্ছে এখানে একটা নেগেটিভিটি আছে, আপনার মানুষটার কিছু খারাপ দিকও থাকতে পারে, থাকতে পারে। তো দ্য লাভার্স, অনেকের জন্য এটা হচ্ছে তার প্রেমিক, সে চেনা পরিচিত কেউ। দ্য টেম্পারেন্স, টেম্পারেন্সও একটা ভালো আছে। তো সব করতে ভালো আসছে। দ্য স্টার হচ্ছে সে ল্যান্ডলাইটের কেউ হতে পারে, সে কোনো ফিল্মি জগতের কেউ হতে পারে, সে যেটা আপনারা পছন্দ করে থাকতে পারেন, মানে ওই লাইনে যাওয়ার খুব ইচ্ছা আছে এরকম কেউ হতে পারে। ঠিক আছে, আচ্ছা, দ্য টাওয়ার অ্যান্ড দ্য ডেভিল কার্ডটা আমি একটু ক্লিয়ারিফিকেশন করবো। দ্য ডেভিল কার্ড আসতো এমন রিডিংয়ে, কার্ডটা নাইট অফ কাপ আসছে, এই যে কারণ নাইট অফ কাপ আসছে, দ্য ডেভিলকে ক্লারিফিকেশন করছেন দ্য নাইট অফ কাপ, এটা খুবই পজিটিভ একটা ইমোশনাল পার্সন আপনার লাইফে আসছে নতুন শুরুয়াতের জন্য। তো ডেভিল, ঠিক আছে, আচ্ছা এবার দেখবো দ্য টাওয়ার। দ্য টাওয়ারের জন্য দুইটা কার্ড আসছে, দ্য সান অ্যান্ড হচ্ছে পেজ অফ শর্ট অ্যান্ড টু অফ কাপস। একেবারে আপনাকে কেউ অফার করতে চায়, পার্সনটা আপনাকে প্রপোজ করতে চায়, সানের এনার্জি আছে,
with positive conditions. পেজ অফ সর্টস একদম নতুন 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 কিছু শুরু করার জন্য সে একদম তৈরি, কোনো পরিস্থিতি পাচ্ছে না শুরু করার জন্য, শুধু এটাই হচ্ছে। তো দেখে নেব আপনার পার্সেন্টে সে কোন রাশির, দেখে নেব আপনার পার্সেন্টে কোন রাশির হতে পারে। আমার ভিউয়ার্স যে পার্সন আছে সে কোন রাশির, ওয়াটার সাইনের হতে পারে, একদম চলে আসে। তো তাই দেখে নেব কোন রাশির মানুষ আপনার জীবনে আছে বা কোন রাশির মানুষ আপনার জীবনে আসতে যাচ্ছে। আপনার সাথে যতটুকু ম্যাচ করে ততটুকু নেবেন, বাকিটুকু ছেড়ে দেবেন। জোর করে কিছুই বসাতে যাবেন না, কারণ এটা জেনারেল কালেকটিভ রিডিং। তো ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে তাদের মনের মানুষ, তাদের যে পার্সন সে কোন রাশির মানুষ বা কোন রাশির মানুষ তাদের জীবনে আসতে যাচ্ছে। এখানে তো পেস অফ কাপসের এনার্জি খুবই হেভি, হচ্ছে ওয়াটার সাইন, মানে ওয়াটার সাইনের এনার্জি অনেক বেশি। ক্যান্সার, পাইসিস, স্করপিও, হচ্ছে কর্কট, মিন, বৃশ্চিক, এই তিনটে রাশির এটা খুবই হচ্ছে। আর এমনিতে ওয়াটার সাইন এখানে প্রথমে একটা কার্ড ক্লিক হয়েছিল ওয়াটার সাইন। তো আমি দেখে নেব যারা ভিউয়ার্স আসছে তাদের মানুষটা কোন রাশি। জেমিনাই হতে পারে, জেমিনাই হতে পারে রাশির মানুষটা। এয়ার সাইনের সেজিটেরিয়াস, ফায়ার সাইনের হতে পারে, ফায়ার সাইন, এয়ার সাইন, বেশিরভাগ কিন্তু ওয়াটার সাইন আর ভাইরাস, ওয়াটার সাইন, ওয়াটার সাইন চারিদিকে তখন চলে আসার জন্য। স্করপিও, স্করপিও হ্যাঁ ওয়াটার সাইন তো এমনিতেই হেভি আছে হ্যাঁ রিডিং। আর হচ্ছে আরেকটা কাট নেব, আরেকটা নেব দেখি। এয়ার সাইন, ফায়ার সাইন, ওয়াটার সাইন সব চলে আসছে। তো আর্ট সাইনের কি অবস্থা, আর্ট সাইনের জন্য এরিস, এরিস হতে পারে। ফায়ার সাইন, ফায়ার সাইন দুবার আসছে, ওয়াটার সাইন আসছে একবার। লিও, প্রথমে আসছে লিও, প্রথমে আসছে লিও, তাও ফায়ার সাইন আসছে। ফায়ারি ফায়ারি এনার্জি সব পাবে। তো আপনার জীবনে যে আসছে সে ওয়াটার সাইনের হতে পারে, স্করপিও, ক্যান্সার, পাইসিস, স্করপিও হতে পারে, স্যাজিটেরিয়াস হতে পারে, লিও হতে পারে, জেমিনি, এরিস হতে পারে। এরিস, লিও, স্যাজিটেরিয়াস, ফায়ার সাইন চলে আসছে, ফায়ার সাইনের হতে পারে। যে আসছে বা যে আসছে আপনার লাইফে সে হতে পারে ফায়ার সাইনের, ফায়ার সাইনের এখানে প্রভাব বেশি, আর ওয়াটার সাইনের প্রভাবও বেশি, দুটো সাইনের মানুষ খুব বেশি। এয়ার সাইনও দেখা যাচ্ছে, কিন্তু আর্ট সাইনের কোনো এখানে কোনো চিহ্ন টিহ্ন নাই। আচ্ছা যাই হোক, এবার আমি দেখে নেব আর বয়স। চারটা নিচে নিচে চলে এসেছে। আচ্ছা পাঁচটা চলে আসছে, তখন আমি আর নিচ্ছি না, পাঁচটা চলে আসছে। তো আমি দেখে নেব এটা বয়স কেমন হতে পারে। 18 বা 18 তারিখটা খুব ইম্পর্টেন্ট হতে পারে, আপনাদের কাছে মিড ডে হতে পারে। 7 তারিখ হতে পারে, 7 মাস হচ্ছে জুলাই, হ্যাঁ জুলাই মাসটা ইম্পর্টেন্ট হতে পারে। 16 আবার হচ্ছে 6 রেখে 7, 7 তারিখটা খুব ইম্পর্টেন্ট, বা 7 মানে জুলাই। 11 তারিখে কিছু বা 11 মাস বা নভেম্বরে কিছু একটা হয়েছে, নভেম্বর মাসটা ইম্পর্টেন্ট হতে পারে। 23
তারিখ বা 23 বছর হতে পারে, ডেট হতে পারে, বয়সও হতে পারে। 7 তারিখ, 7 মাস, 7 সপ্তাহ বা হ্যাঁ এরকম 7, 5, 9, 2 হতে পারে। হচ্ছে আপনাদের যিনি পার্সন আছে তাদের বয়স 23 বছর, 18 বছর, আপনাদের 7 বছরের সম্পর্ক বা 11 মাসের আপনারা রিলেশনশিপে আছেন একটা, 7 সপ্তাহ ধরে আপনাদের সাথে যোগাযোগ নেই, এরকম হতে পারে। আচ্ছা, দেখে নেব তিনি কোন তিনি হচ্ছে মানে জব বা কেরিয়ারে তিনি কোন 3টা পড়ে গেছে। দেখিনি। সে ডাক্তার কিংবা নার্স হতে পারে বা ওই লাইনের কেউ হতে পারে, যতটুকু আপনার সাথে মিলে। মিউজিক আর্টিস্ট অথবা ডান্স আর্টিস্ট এরকম হতে পারে, যে কোনো আর্টিস্ট হতে পারে। সে ভালো আঁকে বা তার কোনো একটা আর্ট আছে, কোনো একটা দক্ষ কোনো কিছুতে, হয় আর্টে দক্ষ বা মিউজিকে বা ডান্সে হতে পারে। টিচার অথবা প্রফেসর এরকম হতে পারে, সে কোনো প্রাইমারি স্কুল টিচার বা কোনো কলেজের প্রফেসর এরকম পার্সোনালিটিও হতে পারে। ঠিক আছে, আপনার সাথে ম্যাচ করতেও পারে, নাও করতে পারে, এরকম হতে পারে। ঠিক আছে, তো এখানে বেশিরভাগ টিচার মানে সে স্টেবল পার্সন, তো অবশ্যই স্টেবল পার্সন, তো সে নিশ্চয়ই কোনো চাকরিতে আছে। যতটুকু সে খুব স্টাবলিশ একটা স্টারের চিহ্ন যখন চলে আসছে, তো সে তার কাজের জায়গায় অনেকটা তার হচ্ছে পাওয়ার আছে। সে তার জীবনে যদি আপনাদের সাথে তাদের দেখা হয়ে না থাকে, তাহলে বিভিন্ন তাদের মেসেজ তারা কি বলতে চায়। তিনটা পড়ে গেছে, আচ্ছা 3টা মেসেজ এসছে, দেখি 3টা মেসেজ তো 4টা আসছে। আচ্ছা দেখি তাদের মেসেজ। প্রথম কার্ড আসছে, আই এম সরি। ও মাই গড, তুমি কি এমন ভুল করে ফেলছো যে সরি বলছো? বেচারা বা বেচারা। আই ডিড নট ফরগিভ ইউ। ও মাই গড, নেগেটিভ। আমি আপনাকে কখনোই ক্ষমা করব না। কেন আসলে কি ভুল হলো দুজনের মধ্যে, কি এমন হয়েছে যে মানে একদম ক্ষমা নিয়ে পড়ছে কোনোটা? যাই হোক, ইউ ডোন্ট নো হাউ মাচ আই মিস ইউ। আপনাকে মিসও করছি, খুবই মিসও করছে দিকে, আবার ক্ষমাও করবে না দিকে ক্ষমাও চাওয়া হচ্ছে। ওয়াও, আই ডোন্ট নো হোয়াই আই লাভ ইউ। নিজেই জানে না সে কেন আপনাকে ভালোবাসে। এটা কোনো কথা? এদের রিলেশনশিপে আছে যে তারা বলে কেন ভালোবাসে, কোনো কথাবার্তা হলো? আচ্ছা যাই হোক, তো দেখেন মানুষটা আপনাকে ভালোবাসে না, উনি আপনাকে এতটাই ভালোবাসে যে উনি নিজেই জানেন না কারণ কি, কিন্তু উনি আপনার উপর খুবই রেগে আছেন, আপনাদের মধ্যে কথা বন্ধ হয়ে গেছে বা কোনো একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, যেটার জন্য সে আপনাকে ক্ষমা করতে পারছে না বা ক্ষমা করবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে আপনার তরফ থেকে হয়তো সরি, মানে যেই দোষ করে থাকে তার তরফ থেকে সরিটা আসছে, কিন্তু বিপরীত দিকের মানুষটি ক্ষমা করতে প্রস্তুত না। সে বলছে আই ডিড নট ফরগিভ ইউ, কখনোই আপনাকে ক্ষমা করবো না, এরকম পরিস্থিতি হচ্ছে। ঠিক আছে, আমি আমার নাম কি হতে পারে আমি একটু দেখে নেব। যথেষ্ট ডি আছে, এস দিয়ে
এস নামের কেউ হতে পারে, এম নামের কেউ হতে পারে, সুমি হতে পারে, মিমো হতে পারে, মিঠুন হতে পারে, মিনাজ হতে পারে, ফারহান হতে পারে, ফারজানা হতে পারে, আইডিয়া আছে, ইমরান হতে পারে, ঈশা হতে পারে, আলিয়া সরি লিজা হতে পারে, দিদিয়া আছে, দেবী হতে পারে, ডিও হতে পারে, তারপর হচ্ছে দিদি আর কি নাম আছে, এল এল দিয়ে কোনো নাম হতে পারে, লিমন হতে পারে, লিজা লিজা নামটা বলছে, লিজা হতে পারে, লিপি হতে পারে, জি দিয়ে নাম আছে, গুলশান হতে পারে, কি হতে পারে, বিয়ে দিয়ে কোন নাম হতে পারে, ববি হতে পারে, বেবি হতে পারে, আপনাকে বেবি সম্বোধন করতে হয় এরকম হতে পারে, কারণ বেবি চলে আসছে। তারপর দোলনি হতে পারে, আর কি নাম আছে, বৃদ্ধি হতে পারে, ও চলে আসছে, ও দিয়ে তো তো এই হচ্ছে, আচ্ছা যে আছে, জেনি হতে পারে, এটা কি জে, হ্যাঁ জেনি হতে পারে, জনি হতে পারে, জেরিন হতে পারে, জিশান হতে পারে। জিশান নামটা আমার খুব আগেই আসছে, মানে যে নামটা আমি যখন লিখিনি তখন জিশান নামটা মাথায় আসছিল। মুমু হতে পারে, মলি হতে পারে, জিতু হতে পারে, ফাল্গুনি হতে পারে, শুভ্রা হতে পারে, স্মৃতি হতে পারে, এইসব এই নামগুলো হতে পারে। ঠিক আছে, তো হচ্ছে নাম ইঞ্জেল। এখন আমি দেখে নেব যে ইঞ্জেলটা আপনাকে এই সম্পর্ক নিয়ে কি বার্তা দিতে চাই, মানে এঞ্জেলের মেসেজ কি, এঞ্জেল মেসেজ হবে কিভাবে, বলুন যে এই সম্পর্কে বা যে পার্সনটি আসছে বি ডিপেন্ডেবল আসছে। প্রথম পার্ট হচ্ছে আপনার নিজেই সম্পর্কে আছেন না কেন আপনি অন্যের উপর নির্ভরশীল হবেন না, আপনার পার্সন যাই করুক না কেন তার উপর আপনি ডিপেন্ডেবল হওয়া উচিত না, এঞ্জেল এটা বলতে চাইছে। প্রথম পার্ট আসছে বি ডিপেন্ডেবল, ওয়েট তড়িঘড়ি করতে একেবারেই নিষেধ করছে এঞ্জেল, বলছে ওয়েট করে যান, পরিস্থিতি বিবেচনা করুন, অপেক্ষা করুন, পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলছে আপনাকে। এঞ্জেল মেসেজ দেখছি আমরা, এঞ্জেল আর কি বলতে চান আপনি এই সম্পর্কের মধ্যে, আর কি কোন দিকগুলো কি করতে হবে বা কোন দিকে নজর দেওয়া উচিত। এঞ্জেল সেপারেশন, ও আপনারা বিচ্ছেদে আছেন, আপনাদের বিচ্ছেদ চলছে, একদম বিচ্ছেদ আছেন, কোনো একটা ঘটনা তো ঘটছেই নিশ্চয়ই, নাহলে ও ভিউয়ার স্ট্রং, আপনি অনেক শক্তিশালী, এঞ্জেল এটাই বলতে চাই। কিন্তু এখানে সেপারেশন পার্টটা খুবই নেগেটিভিটি দেখাচ্ছে। আমি ওই সরি মেসেজগুলো দেখে মাঝে আসছিল যে নিশ্চয়ই কোনো একটা ঘটনা ঘটছে যেখানে আপনাদের বিচ্ছেদ হয়েছে এবং বিচ্ছেদের জন্য আপনারা কেউ কাউকে মানে ক্ষমা করতে পারছেন না, ক্ষমা চাইছেন কিন্তু ক্ষমা পাচ্ছেন না, এরকম হতে পারে। আচ্ছা, পিসফুল রিজলিউশন, একটা শান্তিপূর্ণ সমাধানও হতে পারে, কোনো পরিস্থিতি যাতে খারাপের দিকে না যায় সেরকম করেও একটা সম্পর্ক শেষ করা যায়। তো আপনারা যদি মনে করেন যে আপনাদের মধ্যে সম্পর্কটা এগোনো সম্ভব নয়, দুজনের মন মানসিকতা মিলছে না, তাহলে এঞ্জেল বলছে আপনারা শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে যেতে পারে, কোনো রকম অঘটন যাতে না ঘটে বা কোনো দুজনের মধ্যে যাতে খারাপ কিছু না হয় তেমন একটা খারাপ করতে পারে। যেরকম এঞ্জেল নাম্বার, পরিস্থিতি খুব খারাপ হয়ে গেল এখন। আমি এঞ্জেল নাম্বার মেসেজ দেখতে চাই, ভাবছি আজকে নেব না, একটা খুবই ভালো রিডিং করতে বসছিলাম কিন্তু নেগেটিভিটিতে ভরে গেছে।
যাই হোক, আমি এঞ্জেল নাম্বার দেখে নেব, আপনি কোন এঞ্জেল নাম্বারটা দেখেন। যদি এই এঞ্জেল নাম্বারগুলো আপনি দেখে রাখেন তাহলে এঞ্জেল আপনাকে কী বলতেছে, এঞ্জেল কী বলতে চান বা এই সম্পর্ক নিয়ে আপনার কী মতামত, এই সম্পর্কে যাওয়া কি উচিত, সম্পর্কে কি এগোনো উচিত বা সম্পর্কের কোনো পরিণতি আছে, সম্পর্কের কোনো পরিণতি আছে কি। আমার ভিউয়ার্সদের, আমাকে যারা দেখছে, যারা এই এনার্জি এফেক্ট, তো আপনার পথকে আনলক করা মানে যে নেগেটিভ পথে যদি কোনো কাটা থাকে সেই আসছে, ইউ আর অন দ্য রাইট পাথ, হ্যাঁ আপনার সঠিক পথে আছে, কিন্তু আপনি পথে যে কাটা আছে কিন্তু আপনার সামনেই আছে, কিন্তু নেগেটিভগুলো আছে সেগুলো আপনাকে পজিটিভ চেঞ্জ আসছে, পজিটিভ চেঞ্জ আসছে। আমরা এঞ্জেল নাম্বারগুলো একটু খেয়াল করবো, 1001, আচ্ছা 4441818 নাম্বারগুলো যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি এঞ্জেল আপনাকে এইসব বার্তাই দিতে চাইছেন, আপনি ঠিক পথ আছেন। যদি আপনি 44 দেখেছেন তাহলে আপনি ঠিক পথে আছেন, আপনি যা সিদ্ধান্ত নিচ্ছেন রিলেশনশিপে আপনি ঠিক নিচ্ছেন, এঞ্জেলরা এটা করছে। ট্রাস্ট ইউর ইনার ভয়েস, ট্রাস্ট ইউর ইনার ভয়েস, আপনার অন্তরটা কী বলছে সেটা আগে শুনুন। 1717 এঞ্জেল নাম্বারটা যদি দেখে থাকেন, আরেকটা নেব লাস্ট, ডিয়ার ইউনিভার্স, কি সম্পর্ক নিয়ে আগানো উচিত। বিল্ড এ সলিড ফাউন্ডেশন, মজবুত ভিত্তি করতে বলছে আপনার চারপাশে। আপনার পরিস্থিতি যে নেগেটিভ পরিস্থিতি আছে, যে পথে যে কাটা আছে, তার জন্য আপনার একটা মজবুত ভিত্তির প্রয়োজন, একটা মজবুত ভিত্তি আপনি প্রস্তুত করে রাখুন। 0404 এঞ্জেল নাম্বারটিও আপনি দেখতে পারেন। তো কোনো খারাপের দিকে যাতে পরিস্থিতি না যায়, ইউ আর ইউনিক, প্রতিটা সোলই হচ্ছে ইউনিক আমার মতে, তো আপনিও একটা ইউনিক সোল, তো আপনি আপনার ভালো নিশ্চয়ই বুঝবেন আপনার জন্য কোনটা ভালো, আপনার চারপাশের পরিস্থিতি কেমন, সব কিছু দিয়ে আপনি বিবেচনা করবেন যে আপনার কী করা উচিত, কোন পদক্ষেপটা আপনি নেওয়া উচিত। আপনি যারা নিচ্ছেন তা ঠিক আছে, এঞ্জেল আপনাকে সাপোর্ট করছে যে আপনি ঠিক পথে আছেন, কিন্তু পজিটিভ আপনি যদি কোনো নেগেটিভের মধ্যে থাকেন তাহলে এঞ্জেল হচ্ছে আপনাকে বলছে পজিটিভ চেঞ্জ, পজিটিভ চেঞ্জ আপনার জন্য আসছে। আপনি একটা বলেন একটা কঠিন পরিস্থিতির পরে একটা ভালো দিক আসে, তো আপনি নেগেটিভ মানে জীবনে যদি কোনো কঠিন পরিস্থিতি এসে থাকে তো আপনি ভেঙে পড়বেন না, হচ্ছে কি ইউ আর ইউনিক, ঠিক আছে। আপনি আপনার আশেপাশে একটা মজবুত ভিত্তি গড়ে তোলেন যাতে আপনার হচ্ছে লাইফে কোনো সমস্যায় পড়তে না হয়, বা কোনো রিলেশনশিপে যদি কোনো সমস্যার মধ্যে থাকেন তাহলে আপনি হচ্ছে শান্তিপূর্ণ একটা সমাধান করে নিন। দুজনের মধ্যে যদি আবার রিকনসিলিয়েশন করা যায় তবে আপনি সম্পর্কে যান, নয়তো এই সম্পর্ক থেকে আপনি বেরিয়ে আসুন, কারণ মানসিক শান্তির থেকে বড় কোনো কিছু হয় না। ঠিক আছে, তো এই ছিল আজকের মেসেজ। জীবনে যাই হোক, যেই আপনার লাইফে আসুক আপনি ভেবেচিন্তে তাকে আপনার লাইফে জন্য চুজ করবেন। তো এই ছিল আজকে ভিডিও, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এনার্জি এক্সচেঞ্জ করার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। তো বাই বাই।